7 মে 2004 দুপুর 1:40। টঙ্গীর একটি স্কুল মাঠ তখন সাধারণ মানুষের স্লোগানে কম্পিত, কিন্তু সেই শব্দের মাঝেই হঠাৎ ধ্বনিত হল এক পৈশাচিক অধ্যায়। এক ঝাঁক তপ্ত বুলেটের শব্দে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল একটি কণ্ঠস্বর, যা ছিল শোষিতের ভরসা। কেন একজন জনপ্রিয় জননী নেতাকে নিজেরই প্রিয় প্রাঙ্গণে লুটিয়ে পড়তে হল? কার নির্দেশে লেখা হয়েছিল এই নৃশংস নীল নকশা? আজ আমরা উন্মোচন করব সেই হত্যাকাণ্ডের প্রতিটি পরত। সত্য উদ্ঘাটনে আমাদের এই যাত্রা অব্যাহত রাখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুক্রবার 7 মে 2004, সময় তখন দুপুর প্রায় 1:45। টঙ্গী থানা তখন জুম্মার নামাজেদের পরবর্তী এক নিরিবিলি পরিবেশে নিমজ্জিত। ঠিক সেই মুহূর্তে থানার টেলিফোনটি বেজে ওঠে। ওপাশ থেকে আসা কণ্ঠস্বরটি ছিল আর্তনাদে ভরা। জানানো হয়, নোয়াগাঁও স্কুল মাঠে ভয়াবহ ব্রাশ ফায়ার হয়েছে এবং সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার গুলিবিদ্ধ হয়েছেন। খবরটি পাওয়া মাত্রই পুলিশের একটি বড় দল সাইরেন বাজিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়। পুলিশ যখন স্কুল মাঠে পৌঁছায়, তখন সেখানে এক বীভৎস দৃশ্য। চারদিকে মানুষের জুতো, স্যান্ডেল আর ভাঙা চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। মাঠের উত্তর পাশে মঞ্চের কাছাকাছি জায়গায় পড়ে আছে রক্তের তাজা দাগ এবং অসংখ্য গুলির খোসা। পুলিশ জানতে পারে, মারাত্মক আহত অবস্থায় আহসানুল্লাহ মাস্টার এবং ওমর ফারুক রতন নামের এক কিশোরকে ইতোমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দ্রুত পুরো এলাকাটি কর্ডন করে নেয় এবং আলামত সংগ্রহের কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে দুঃসংবাদ আসে, আহসানুল্লাহ মাস্টার আর নেই। এই খবর টঙ্গী শহরে ছড়িয়ে পড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। পুলিশের উপর তখন বিশাল দায়িত্ব। দিনের আলোয় এই দুঃসাহসিক হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের দ্রুত খুঁজে বের করা। তদন্তের শুরুতেই গোয়েন্দা পুলিশ বা ডিবির একটি চৌকস দল গঠন করা হয়। কর্মকর্তারা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গুলির খোসাগুলো পরীক্ষা করে দেখেন। সেখানে পাওয়া যায় অত্যাধুনিক 7.62 এবং .22 বোর রাইফেলের খোসা। এটি নিশ্চিত করে যে ঘাতকরা সাধারণ কোনো অপরাধী নয়, বরং অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী অস্ত্রের যোগানদাতা। তদন্তের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পুলিশ প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করে। সেখানে একটি কালো মাইক্রোবাসের কথা উঠে আসে, যা হামলার ঠিক পরেই স্কুলের উত্তর পাশের গলি দিয়ে দ্রুত বেগে পালিয়ে গিয়েছিল। গোয়েন্দারা ওই মাইক্রোবাসের গতিপথ এবং স্থানীয় অপরাধী চক্রের যোগসূত্র খুঁজতে শুরু করেন। তদন্তের সবচেয়ে বড় মোড় ঘুরে যায় যখন পুলিশ ওই এলাকার কল ডিটেইলস রেকর্ড বা সিডিআর বিশ্লেষণ করে। দেখা যায়, হামলার কিছুক্ষণ আগে এবং পরে কয়েকটি নির্দিষ্ট মোবাইল নম্বরের মধ্যে অস্বাভাবিকভাবে যোগাযোগ হয়েছে। সেই নম্বরগুলোর অবস্থান বা লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে ঘাতকরা হামলার আগে থেকেই ওই এলাকার একটি নির্দিষ্ট বাড়িতে অবস্থান নিয়েছিল। এই ডিজিটাল ক্লু এবং সোর্সের তথ্যের ভিত্তিতে পুলিশ অপরাধীদের আস্তানার সন্ধান পায়। তদন্তের কয়েকদিনের মাথায় পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে মূল ঘাতক এবং পরিকল্পনাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে অপরাধীরা একে একে সেই পৈশাচিক পরিকল্পনার কথা স্বীকার করতে শুরু করে। তদন্তে উঠে আসে যে এই হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা নয়, বরং গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ কাজ করেছে। আহসানুল্লাহ মাস্টার ছিলেন টঙ্গী শিল্পাঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নেতা। তার সততা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে স্থানীয় একটি প্রভাবশালী অপরাধী চক্র এবং রাজনৈতিক সিন্ডিকেটের স্বার্থে আঘাত লাগছিল। টঙ্গীর ঝুট ব্যবসা, টেন্ডারবাজি এবং চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ হাতে নিতে হলে তাকে সরিয়ে দেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ ছিল না। মূলত এই আধিপত্য বিস্তারের নেশা থেকেই এই খুনের পরিকল্পনা করা হয়। জিজ্ঞাসাবাদে অপরাধীরা জানায়, এই কিলিং মিশন সম্পন্ন করার জন্য প্রায় 20 জনের একটি শক্তিশালী দল গঠন করা হয়েছিল। তাদের পরিকল্পনা ছিল
অত্যন্ত সুচারু। একটি দল আগে থেকেই এলাকায় ছদ্মবেশে রেইকি বা নজরদারি করত। হামলার দিন তারা জানত যে মাঠের ভেতরে গিয়ে হামলা করা কঠিন হবে, তাই তারা স্কুলের উত্তর পাশের নিচু দেওয়ালটিকে বেছে নেয়। অপরাধীদের স্বীকারোক্তি অনুযায়ী সভার শেষ দিকে যখন আহসানুল্লাহ মাস্টার মঞ্চ থেকে নেমে প্যান্ডেলের উত্তর পাশে কর্মীদের সাথে কথা বলছিলেন, ঠিক তখনই ঘাতকরা দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা অত্যন্ত নিখুঁত নিশানায় সংসদ সদস্যের বুক ও মাথা লক্ষ্য করে ব্রাশ ফায়ার শুরু করে। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই পুরো অপারেশন শেষ করে তারা আগে থেকে রাখা মাইক্রোবাসে করে পালিয়ে যায়। এমনকি পালানোর সময় যাতে কেউ তাদের পিছু নিতে না পারে সেজন্য তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ছিল বাংলাদেশের আইনি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2005 সালের 16 এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মামলার নৃশংসতা এবং অপরাধীদের পেশাদারিত্ব বিবেচনা করে আদালত 22 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে মামলাটি উচ্চ আদালতে গেলে দীর্ঘ শুনানি শেষে 2016 সালে হাইকোর্ট মূল মাস্টারমাইন্ড সহ 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অনেকের সাজা কমিয়ে যাবজ্জীবন করেন। এই রায়টি ছিল অপরাধ জগতের জন্য একটি কড়া বার্তা যে অন্যায় করে পার পাওয়া সম্ভব নয়। বন্ধুরা, আহসানুল্লাহ মাস্টারের জীবন ও মৃত্যু আমাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে কেবল প্রশাসন নয়, আমাদের সাধারণ মানুষকেও সাহসী ও সচেতন হতে হবে। অপরাধীকে প্রশ্রয় দেওয়া মানেই নিজের এবং সমাজের আগামী দিনের ধ্বংস ডেকে আনা। মনে রাখবেন, বুলেট দিয়ে একজন মানুষের শরীরকে ধ্বংস করা যায়, কিন্তু তার আদর্শকে নয়। আহসানুল্লাহ মাস্টারের মতো জননেতাদের স্মৃতি আমাদের প্রেরণা যোগায় ন্যায়ের পথে চলতে। আমাদের আজকের এই বিশেষ অনুসন্ধানটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। সচেতন থাকুন, সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।